नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आছেন सुस्थ आছেন। আজকে নিয়ে চলে এলাম একটি দুর্দান্ত স্বাদের দই ভেন্ডি রেসিপি। তো এই দই ভেন্ডি রেসিপি অত্যন্ত লোভনীয় হয়, লুচি পরোটা রুটি ভাত সবার সাথে কিন্তু দারুণ খেতে লাগে। তো এই রেসিপি আমি কিভাবে করছি আর কি কি লাগছে চলুন সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো দই ভেন্ডি করার জন্য এখানে দেখুন আমি ঢ্যাঁড়সগুলোকে দুফালা করে এরকম কেটে নিয়েছি আর তার আগে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। কড়াই গরম করে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করব। তো ঢ্যাঁড়সগুলো ভাজার জন্য এখানে সর্ষের তেলটা খুব ভালো মতো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দিয়ে এগুলো কিন্তু ডিপ ফ্রাই করব না, কিছুটা ভেজে তুলে নেবো, কারণ এরপরে যখন গ্রেভিটা তৈরি করব তখনও কিন্তু ঢ্যাঁড়সগুলো তার সাথে থেকে সেদ্ধ হয়ে যাবে। তো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, এর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম। খুব বেশি হলুদ কিন্তু আমি ভাজার সময় দিচ্ছি না, অল্প পরিমাণে দিয়েছি। এবার কিছুটা ভেজে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে তুলে রাখবো। তো বন্ধুরা এখানে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নিয়েছি বেশ কিছুটা, এবার ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নেব। এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়স তুলে নেওয়ার পর এখানে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি এখন দিয়ে দেবো আদা কুচো আর রসুন কুচো। এখানে দেখুন বেশ খানিকটা আদা কুচো আর রসুন কুচো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে আমি কিন্তু রান্নাটা করছি। একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এতে রসুনের একটা সুন্দর গন্ধও বের হয়। আদা আর রসুন কুচোটা হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো। ঝালটা অবশ্যই আপনারা যে যেরকম খাবেন সেইভাবে দেবেন। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাকেও দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে সেই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। যেহেতু দই ভেন্ডি করছি তাই এখানে কিন্তু বেশ খানিকটা আমার দই লাগবে। এখানে আমি 200 গ্রাম মতো দই নিয়েছি, দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1.5 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য 1 চামচ মতো দিয়ে দিলাম, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা 1/2 চামচ দিলাম। এবার সমস্ত কিছু দইয়ের সাথে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব।
ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে খেতে আরো সুস্বাদু হয়, এই কারণে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজটাও বেশ ভাজা মতো হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি এখানে যে দইয়ের মিশ্রণটা করে রেখে দিয়েছি সেটা সম্পূর্ণটাই দিয়ে দেবো। এই সময় কিন্তু আঁচটা একদম কম করে রাখবেন, কারণ দই দিয়েছি, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে সমানে কিন্তু নাড়তে হবে। আর দইয়ের বাটিটা আমি জল একটু দিয়ে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এইভাবে সমানে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে দইটা ফেটে না যায়। একদম কম আঁচে রান্নাটা করতে হবে। অতি সুস্বাদু একটি রেসিপি, আপনারা ভাত, লুচি, রুটি, পরোটা সবার সাথে কিন্তু খেতে পারবেন, দারুণ খেতে লাগে। একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন। এই সময় তো সুন্দর কচি কচি ভেন্ডি পাওয়া যায়। এবার দইয়ের যে বাটিতে আমি ফেটিয়েছি সেই বাটিটা একটু জল দিয়ে এখানে জলটা দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু দই দিয়েছি তার ব্যালেন্সটা আনার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে আমি 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তাতে কি হবে, দইয়ের থেকে একটা তেল ছাড়তে থাকে, সেটা যেমন কালারটা সুন্দরও আসে, আর খুব তাড়াতাড়ি কিন্তু একটা দইটা যেমন মিশে যায় এর সাথে, দেখতেও সুন্দর হয়। আর একটু চাপা দিয়ে 1 মিনিট মতো রেখে দিলে এর স্বাদটা কিন্তু আরও সুন্দর আসে। তো সেই কারণেই আমি 1 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট চাপা দিয়ে তারপর আবার ফিরে আসলাম। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারটাও বেশ সুন্দর এসছে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভেন্ডিগুলো 80% মতো আমি ভেজে নিয়েছিলাম, আর 20% কিন্তু এইভাবে মশলার সাথে একটু কষাতে কষাতেই একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আরও 1 মিনিট এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, একদম কম আছে। ফিরে এলাম 1 মিনিট পরে। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর ঢ্যাঁড়সগুলো অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি জল চলে না, আর একদম শুকনোও ভালো লাগে না। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশ, আর এর থেকে বেশি জল দেবো না। নুন, মিষ্টি, লঙ্কা সমস্তই চেক করে নিচ্ছি, একদম পারফেক্ট আছে। জল দেওয়ার পরেও আবারও 1 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা দই ভেন্ডি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো।
চলুন এবার গ্যাসটাকে অফ করে স্টার্ট করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দই ভেন্ডি সম্পূর্ণ রেডি। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, সবাইকে খাওয়ান, নিজেরাও খান। আর সবশেষে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।